ড্রয়ার সহ ফ্রিজ যারা কিনেছেন শুধু তারাই জানেন এই ফ্রিজের যে কি মুসিবত। আসলে আগে জানতাম না যে এই ফ্রিজের এত সমস্যা হয়। যখন কিনেছি তখন মনে হয়েছিল ড্রয়ার আর ফ্রিজগুলোই ভালো, এখন কেনার পরে আছি বড় মুসিবতে। এত বেশি বরফ হয়, তারপরে এখানে তো কিছুই মালামাল রাখা যায় না, কয়েকটা বাটি রাখলেই সব শেষ। আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, এই জন্য সব কিছু বের করে নিয়েছি। তারপরে একটু কচু শাক বের করলাম, রান্না করব। আর বাইরে দেখেন কি সুন্দর ঝমঝম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিন আসলে আমার খুবই ভালো লাগে। তো এদিকে বৃষ্টি মিষ্টি দেখে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি শাকগুলোও বেছে নিয়েছি। এখন আমি শাকটা ভাপে দেব একটু লবণ দিয়ে। অল্প কয়টা চিংড়ি মাছ ছিল, ওগুলোও বের করে নিয়েছি। ধুন্দুল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর একটু মশলা বেটে নিয়েছি। আসলে কচু শাকে সব রকমের মশলা দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আসলে আমার কাছে আমার রান্না করা কচু শাকই সবচেয়ে বেস্ট হয়। আমার কাছে মনে হয়, আমি অনেকের রান্না করা কচু শাক খেয়েছি, কিন্তু আমার কাছে আমারটাই বেস্ট লাগে। তো এদিকে আমি শাকটাকে করব, মশলা টশলা দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে তারপর সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এই শাকটা দিয়ে দিলাম। আর শাকটাও কিন্তু অনেক ভালো ছিল, মানে একদম ভর্তা হয়ে গেছে ভাপে দেওয়ার পরে। অনেক কচু শাক আছে সিদ্ধ হতে চায় না, যেগুলো সাধারণত পানিতে হয়, এগুলো ছিল মানে মাটিতে হয়েছিল, ক্ষেতের মধ্যে যেগুলো বোনা হয় সেই কচু। তো এদিকে আমি একটু ধুন্দুল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আসলে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি কিন্তু খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আজকের রান্নাগুলো সব কিছুই আমার হাজব্যান্ডের পছন্দের খাবার। কচু শাক ওর খুবই প্রিয়, আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি হলে তো আর কিছুই লাগবে না। তারপরে একটু চিংড়ি শুটকি আজকে ভর্তা করব, যেটা আমার ছেলেরও পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। আমার ছেলে তো এই ভর্তা হলে ওর আগে আগে খিদে পায়। সারাদিন খাওয়ার কথা বললে ওর খাওয়ার কথা কান দিয়ে ঢুকেই না, না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই চিংড়ি মাছের ভর্তা আর ওর যদি মাংস হয় সেদিন ওর মানে পেটে ক্ষুধা না থাকলে ওর ক্ষুধা লেগে যায়, এরকম অবস্থা। তো রান্না টান্না করে আমি বাইরে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, যেহেতু কিছুদিন ধরে বাইরে রান্না করতে হচ্ছে, আমাদের গ্যাসের লাইনটা কেটে দিয়েছে। তো এদিকে আমি ভর্তাটা এখন বেটে নেব। পাটায় শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি, 2টা মরিচ দিয়ে আজকে ভর্তা করব। ভর্তাটা একটু ঝাল ঝাল হবে। অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে আজকে ভর্তা করেছি, যেন ঝালটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমি বেটে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আমি একটু আলাদা কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি, পেঁয়াজটা ভেজেও দিয়েছি, আবার কাঁচা পেঁয়াজও দিয়েছি। যেহেতু আমার রান্নাবান্না শেষ, এদিকে আমি আজকে আগের একটা মাছের মাথা ছিল, ওটা আজকে বাসি তরকারি ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। আর এই তো কচু শাক, তারপরে ভর্তা, ধুন্দুল ভাজি। আর এই দেখেন আমার ছেলে তাড়াতাড়ি গোসল সেরে ভাতও খেতে বসে গেছে, কারণ আজকে ভর্তা আছে, ওর ক্ষুধা একটু বেশিই লেগেছে। তো খুব খুশি, এই ভর্তা হলো নিজেই মাখিয়ে খায়, এখনও কিন্তু ওকে মাখিয়ে খাওয়াই দিতে হয়, কিন্তু এই ভর্তা হলেও নিজের স্বাচ্ছন্দ্যেই খেয়ে ওঠে। ওর খাবার দেখে বুঝতে পারছেন ওর কতটা প্রিয় এই ভর্তা। আর এদিকে আমার এই যে টিয়া পাখিটা এখানে বসে বসে ছোট্ট একটা মিনি ব্যাটারি আছে, ওটা